হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা জিরাসিক চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনেক অনেক স্বাগত আমার আরও একটি ব্লগে। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর বিসর্জন হবে। তো ঠাকুরমশাই চলে এসেছে, পূজাতে বসবে। আমিও সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি। চলো এখন ঠাকুর ঘরে যাওয়া যাক। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। স্নান করেনি তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে ঠাকুরমশাই চলে এসেছে। বিসর্জনের কাজ পূজা যেটা হয় সেই পূজাটাও হয়ে গেছে, কিন্তু মাথাটা আমার এতটা গরম হয়ে গেল। আর মানুষ এতটা কেয়ারলেস কি করে হতে পারে? আগের দিনে মানে বাবা কথাবার্তা বলে রেখেছিল, বিসর্জনের সময় তো আমাদের ঢাক বাজাতে হয়। তো সেই ঢাকালাকে বলে রেখেছিল দুই তিনজন আসে ওরা, যে দুজন ঢাক বাজাবে আর একজন ওই কাশিটা বাজায়। তো আগের দিন বারবার করে বলে রাখা সত্ত্বেও আজকে কি করে অন্য একটা জায়গায় চলে যেতে পারে? আর এখানে তো কিছুক্ষণের কাজ, তাহলে এখানে এসে তারপরে তো সেখানে যেতে পারতো। বাবা ফোন করে যাচ্ছে, তারপরে অবশেষে ফোন রিসিভ করে বলছে যে অন্য জায়গায় কাজে চলে গেছে। তাহলে তারা পারবে না সেটা বলবে তো? আরও অনেক ঢাকালা আছে, তাদেরকেও তো বলা যাবে। এই মনে হয় ফার্স্ট বিসর্জনের দিন আমাদের বাড়ির পূজার মানে বিসর্জনের সময় কোনো ঢাক বাজলো না। মানে এতটা মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার, মানে কিছু বলার নেই। তো চলো এখন আর কিছু বক বক করবো না। পরে হচ্ছে পূজাটা হয়ে গেছে, কিছুক্ষণ পরে বাবা আসবে, সে কোথায় আসবে, সবাই আসবে, তখন বিসর্জন করা হবে। সেই সবও তোমাদের সাথে শেয়ার করবো। মামাই দুধ ধরাচ্ছে। আনন্দা, আর কয়দিন পরে পূজা। হ্যাঁ, সেই জন্য তো আজকে রাত্রে পূজা না, আজকে ওই ঠাকুরটাকে বিসর্জন দেওয়া হবে, তারপরে কিছুদিনের মধ্যেই পূজা হয়ে যাবে, তখন নতুন ঠাকুর আসবে। বুঝছো? খুশি? কেন পূজা হবে না? কালকে সায়নদের বাড়িতে সেদিন ঠাকুর ডুবানো, সেদিনই পূজা হবে। যেদিন ঠাকুর ডুবাইছে সেদিন পূজা হয়েছে। আমাদের তো সেটা হয় না। আমাদের হয় না তো, আমাদের তো কিছুদিন পরে হবে, তখন বেশি আনন্দ হবে। 2 সপ্তাহ নাই, পরে মঙ্গলবার। বুঝতে পারলে? না বোকা, লজ্জার কি আছে? হ্যাঁ। তো বন্ধুরা দেখো, বাবা শেখরদা ভাই তো আগেই চলে এসেছিল, সবাই চলে এসছে। এখন ঠাকুরটাকে বের করা হচ্ছে। আর আমাদের মানে ঠাকুরটা বের করতে দেখতে মনে হয় যে গেটের পাশেই তো মন্দির, কিন্তু বের করতে অনেকটাই টাইম লাগে। যখন মানে বিসর্জনের পূজাটা হয় আর কি, ঠাকুরমশাই যখন আসে তার আগে মায়ের মুখটা দেখতে একরকম লাগে, বিসর্জনের পূজা হয়ে যাওয়ার পরে আর এক রকম লাগে। আর এখানে দেখো আগে ভ্যানে তুলে দেওয়া হয়েছিল জন্য পরে আবার সেই নামিয়ে, মানে নিচে নামায়নি, সবাই ধরেই ছিল, তারপর বাইরে নিয়ে গিয়ে তারপর আবার ভ্যানে উঠায়, নাহলে গেটের ওখানে লেগে যাচ্ছিলো সেই জন্য। আর এই যে দেখো, আমি কাছ থেকেও একটু তোমাদেরকে মায়ের মুখটা দেখিয়ে দিলাম। দেখো কতটা মায়াবী লাগছে মুখটা, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি এই জিনিসটা অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছিলাম, প্রত্যেকবার এরকমই হয়, মানে কেমন যেন একটা মুখটা লাগে দেখতে। আর সোনাইকে বললাম যে আমার সাথে যেতে, কিন্তু ও জেদ করে ওই দিক দিয়ে যাবে, বলছে হ্যাঁ আগের বারও আমি এই দিক দিয়ে গেছি, এবার যাবোই না। তো সে কোথাও যেতে দিবে না, যেহেতু প্রচুর রোদ ছিল। তখন বাবা আবার সাথে করে নিয়ে যাচ্ছে, যেহেতু ও যাবে। তো দেখো পরে ওরা আরও ভুল করবে, সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পেলে ঠাকুর নিয়ে বেরিয়ে গেছে। এই যে দিদির বাড়ির সামনের পুকুরে প্রত্যেকবার বিসর্জন দেওয়া হয়। তো আমি এই দিক দিয়ে হেঁটে চলে আসলাম, কারণ রূপাইকে নিয়ে বেরোবো। আর বাবা, সোনাই, শেখরদা ভাই, সবাই, মামা টামা সবাই ওই দিক দিয়ে আসবে। গেলবারও দেখেছো কোন দিক দিয়ে আসছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। আর এতটা খারাপ লাগছে যে এবার ঢাকালাগুলো এরকম করলো আমাদের সাথে, মানে কিছু বলার নেই। তাহলে চলো একটু পরে দেখা হচ্ছে। খুশি এবার এই দিক দিয়ে আসে? হ্যাঁ খুশি? আর এই যে এখানে দেখো
ঠাকুরটা নিয়ে চলে এসেছে। আমি বারবার করে বলে দিয়েছিলাম ভাইকে যে গলিটার ওখানে যখন মানে নিয়ে আসবে প্রথমে যেন ভ্যানটা ঘুরিয়ে দেয়, উল্টা করে নিয়ে আসতে হবে, তাহলে ভালো মানে সুবিধা হবে। আর এখানে পরিবেশটা এতটাই সুন্দর লাগছিল, চারপাশে মানে গাছই গাছ, আর পুকুরটার ওখানটা বেশ ভালো লাগছিল। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এইখানে দেখো নামাতে কতটা কষ্ট হচ্ছে, ওটাই আমি ভাইকে বলেছিলাম যে ওখানে প্রথমেই ভ্যানটা ঘুরিয়ে নিতে, কিন্তু ভাই ভুলে গেছে আর কেউ ওটা লক্ষ্য করেনি। তারপরে তো শেষে অবশেষে হচ্ছে মাকে নামানো হলো ভ্যান থেকে। এবার হচ্ছে শেখরদার মামা আগে জলে নেমে গেছিলো, তারপর ভাই নামলো, তারপর ঠাকুরকে হচ্ছে 7 বার না 3 বার জানি না কয়বার ঘোরাতে হয় সেটাই ঘোরালো, বাবা সব বলে দিচ্ছিলো। সেই সব করে তারপরে হচ্ছে ঠাকুরটাকে অবশেষে বিসর্জন দিয়ে দেওয়া হবে। আর আমাদের বাড়ির পুজো আর বেশি দিন নেই, তোমাদের জন্য তো একটা আমি ব্লগ করেছি, সেটা পোস্ট করিনি, এই ভিডিওটা আগে আমি পোস্ট করব, তারপরে ওটা করব যে কী শপিং করেছি না করেছি। আর আমাদের বাড়ির পূজা মানেই আমাদের কাছে নববর্ষ, তো সেটা মোটামুটি সবাই যারা আমাদেরকে জানে সবাই জানে। তো দেখো বিসর্জন হয়ে গেছে। এবার এখানে রূপায়ের মুখটা দেখো, ও শুধু অবাক হয়ে দেখছে, গেলবার তো খুবই ছোট ছিল, অত হচ্ছে বোঝেনি, দেখার আগ্রহও অতটা ছিল না। এবার সব কিছু ভালো করে মন দিয়ে দেখছে। ঘরে ছিল, আমি যেই নিতে গেছি দৌড়াই আমার কাছে চলে আসে, তারপর বাইরে নিয়ে আসলাম, মানে A to Z সবটাই ওকে দেখতে হবে, সব কিছু মন দিয়ে দেখছে। এই যে শেখরদা এবার জলটা ভরিয়ে নিল। আর মানে প্রত্যেক বছর বাবাই করে, কিন্তু গত কয়েক বছর ধরে, মোটামুটি কয়েক বছর বলতে বেশ ভালোই হয়েছে, শেখরদার বিয়ের মানে পর থেকে, আমার দিদির বিয়ের পর থেকে শেখরদাই হচ্ছে জলটা নিয়ে যায়। কারণ বাবার একটু পায়ের সমস্যা আছে, তো সেই জন্য জলে নামতে পারে না, মানে খালি পায়ে বাবা থাকতে পারে না, সেজন্য দিদির বিয়ের পর থেকে শেখরদা এই জলটা নিয়ে যায়। তো দেখো সেই জলটাও ভরানো হয়ে গেছে। এবার সোজা চলে যাব বাড়ি। আর মানে এত ঢাক ছাড়া এত মানে খারাপ লাগছিল, ফাঁকা ফাঁকা মনে হচ্ছে কিছু একটা ইনকমপ্লিট আছে, সেই জন্য আমি ভয়েস দিলাম। যদি ঢাক থাকতো আমি এত ভয়েস দিতাম না, এত কথাও আমি বলতাম না, কারণ ঢাকের আওয়াজটা শুনতেই একটা অন্যরকম ফিল আসে। তো এই যে জায়গা মতো ঘরটা এবার বসিয়ে দিবে। তো তোমরাও খুব তাড়াতাড়ি পূজার ব্লগও দেখতে পাবে, কে কী করছি না করছি সবটাই জানতে পারবে। তাহলে তোমাদের এই বিসর্জনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর সবাই পারলে কমেন্টে জয় মা রক্ষাকালী লিখে দিও। তাহলে চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরও একটি